আওয়ামী লীগ কামব্যাক করতেছে, এটা ইত্তেফাকে নিউজ করতে হবে কেন? এটা তো আমি আরো 4 মাস 5 মাস থেকে বলতেছি আওয়ামী লীগ কামব্যাক করতেছে। দেখেন নাই তারা বাংলাদেশের মানুষ দেখছে। আমি বলছি যে হ্যাঁ, আওয়ামী লীগের তো পতনই হয় নাই, আমি আবার ফিরে আসবে কি? আওয়ামী লীগ কি নাই? শেখ হাসিনা ওবায়দুল কাদেররা কয়েকদিন একটু বিদেশে গেছে, একটু কিছু ট্যুরে গেছে কিছুদিনের জন্য। তাদের দেশে রাজনীতি করার পরিবেশ তৈরি হবে, তারা আবার ট্যুর থেকে দেশে ফেরত আসবে। এখন তাদেরকে কারা ট্যুরে পাঠাইলো, ট্যুর থেকে ফেরত নিয়ে আসবে কারা? ভেরি সিম্পল, নিরাপদে তাদেরকে কারা পাড়া করে দিয়েছে, ঠিক তারাই আবার তাদের জন্য জায়গা তৈরি করছে, নিরাপদে তাদেরকে নিয়ে আসবে। তো নিরাপদে তাদেরকে কারা পার করে দিল? তারা কি ফেরেশতা না জিন ভূত? জিন ভূত ফেরেশতা বার করে নাই, এই রাষ্ট্র ব্যবস্থাদের ভিতরেই তারা রয়েছে, এখনো রাষ্ট্র ব্যবস্থার ভিতরেই তারা রয়েছে। আমরা বলেছিলাম যে এই ফ্যাসিবাদের দোষীদেরকে বের করার জন্য, তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য, কিন্তু বরং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে পাবে কিনা এটা নাকি তাদের সিদ্ধান্ত। তাহলে এখন এই হাতেম আলী আর আহমেদ আব্দুল সোবহানরা তারা কয়জন গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, তারা এই যে মিছিল মিটিং হচ্ছে আওয়ামী লীগের, এখানে মাদকাসক্ত, বাবা খোর, কিশোর গ্যাং এরকম কত রাস্তাঘাটে ঘুরে আছে। 5 মিনিট মিছিল করে আপনি যদি 2-3 হাজার টাকা দেন, তারা মিছিল করবে না? হ্যাঁ, 100 লোকে মিছিলে 3 লাখ টাকা বাজেট। সারা দেশে তারা এখন আওয়ামী লীগের সময় যেরকম বলছিল জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও আছি, হাজার হাজার টাকার ক্ষতি হলেও তারা শেখ হাসিনার কিছু ছাড়বে না, তারা এখন এই যে টাকা দিচ্ছে, মিছিল করাচ্ছে। তাহলে আওয়ামী লীগকে কারা ফিরিয়ে নিয়ে আসছে? প্রশাসনে যারা ঘাপটি মেরে আছে, সচিবালয় আমলাতন্ত্রের বিচার ঘাপটি মেরে আছে, কয়জনকে শাস্তির আওতায় আনছে? কি করা হয়েছে? কাউকে বান্দরবন থেকে সুন্দরবন পাঠাইছে, কাউকে সুন্দরবন থেকে বান্দরবন পাঠাইছে, এটা ছাড়া তো কিছু করে নাই। তারা কি ওইখানে বসে বসে তারা কি হজ করে আসছে, পিসাব হয়ে গেছে? সেই গোলাম রুহানি কই? তারপরে এই যে এডিসি হারুন, সেই এডিসি হারুন কই? আমাদেরকে যারা রিমান্ডে নিয়ে টর্চার করছে তারা কই? আমাকে যে এডিসি থাপ্পড় মারছে, যে ডিসি রাজীব আমাকে নূর ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করছে, তারা কই? মদ খেয়ে তাদের কয়জনকে গ্রেপ্তার করছে? তারা সবাই আছে। কাউকে বান্দরবন থেকে সুন্দরবন, সুন্দরবন থেকে বান্দরবন ট্রান্সফার করছে। তো তারা কি বসে বসে এখন যেটা বললাম তসবিহ তেলাওয়াত করে যে না আমরা ভালো হয়ে গেছি, আমরা আর খারাপ থাকবো না? তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে। আর এর জন্য দায়ী হচ্ছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের উপদেষ্টারা। আসিফ নজরুল স্যার বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তিনি উপদেষ্টা পরিষদে তুলেছেন, কিন্তু অনেক উপদেষ্টা নারাজ। আপনি বলেন না কেন? জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে কারা বেইমানি করতেছে, নাম বলেন না কেন? নাহলে তো দায়িত্ব আপনাকে নিতে হবে। আমরা তো আপনাকে চিনি স্যার, আমরা তো আপনাকে চিনি। আপনার কথা শুনে আমরা আপনার উপর ভরসা করে এই ছাত্র ছাত্রী, এই বিপ্লবী জনগণ যারা আছে, আমরা ইন্টারিম গভর্নমেন্টকে নিয়ে কোনো প্রশ্ন তুলে নাই, আপনার উপর ভরসা করে যে আপনি সেখানে আছেন। আমরা জানি না তো কারা কিভাবে উপদেষ্টা হয়েছে, আমরা জানি না, এবং উপদেষ্টারা দায়ও নিচ্ছে না কোন উপদেষ্টা কে কিভাবে নিয়োগ হয়েছে, কিভাবে হয়েছে। জনগণ তাদেরকে নিয়োগ দিচ্ছে উপদেষ্টাদেরকে, না বিপ্লবীরা, না সমন্বয়করা? সমন্বয়করাই জানে না কিভাবে নিয়োগ হয়েছে, একটা সিন্ডিকেট ছাড়া। মানে কিভাবে হয়েছে? না আব্দুল করিম আব্দুল রহিমকে নিয়োগ দিছে, আব্দুল রহিম আব্দুল করিমকে নিয়োগ দিছে, রসুনের কুয়া এক জায়গায়। এখন এই যে কুয়েটের বিসি পদত্যাগের আন্দোলন দেখলেন, এত বড় আন্দোলন কেন করতে হয়? মানে আপনি যদি আব্দুল রহিমের কাছে আব্দুল করিমের বিরুদ্ধে অভিযোগ দেন, সেই অভিযোগকে আমরা দিবে কেন? আব্দুল করিম তো আব্দুল রহিমকে নিয়োগ দিছে, আব্দুল রহিমের অভিযোগ যদি আব্দুল করিমের কাছে দেন, সেটা কি বাস্তবায়ন হবে? কারণ আব্দুল রহিমের পিছনে তো আব্দুল করিমের আপনার হচ্ছে হাত আছে, ব্যাকিং আছে। এখন এই আবার নতুন করে সিন্ডিকেট হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট যে কায়দায় আছে, এই কায়দায় থাকলে এটা শেখ হাসিনা আওয়ামী লীগের চেয়েও আরো বড় স্বৈরতান্ত্রিক কাঠামোর দিকে যাওয়ার এখানে পটেনশিয়ালিটি আছে। কারণ এটা কোনো গভর্নমেন্ট ফরম্যাটের ভিতরেই নাই। দেখেন ফরম্যাট গুলো কেমন হয়, এটা হইতে পারতো একটা জাতীয় ঐক্যের সরকার, অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল শক্তি মিলে যদি একটা জাতীয় সরকার হইতো, তাহলে এখন আওয়ামী লীগের সাহস হয় মিছিল মিটিং করার? এই যে সংস্কার, এই যে রাষ্ট্রের গুণগত পরিবর্তন, নির্বাচন, এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করার কেউ থাকতো না, কারণ সবাই ঐক্যমত হয়েই এই কাজগুলো হইতো। এখন সংস্কারও হচ্ছে না, নির্বাচন আটকায় রাখছে, এক গ্রুপ নির্বাচন চায়, এক গ্রুপ সংস্কারের কথা বলতেছে। এরকম কেন হবে? এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু এখন যে ফরম্যাটে আছে, এটা না একটা ইলেক্টেড গভর্নমেন্ট, মানে এটা না একটা জাতীয় সরকার, এটা হয়ে গেছে একটা মানে অনির্বাচিত একটা কাঠামো। এটা যদি আর কিছুদিন থাকে, দেখবেন যে যে যার যার মধ্যে দুর্নীতি করবে, ক্ষমতাকে অপব্যবহার করে দল বানাবে, রাজনৈতিক কু করবে, প্রশাসনের ভিতরে অস্থিরতা তৈরি করবে, ক্যান্টনমেন্টের ভিতরে তারা গন্ডগোল লাগানোর জন্য কাজ করবে, এই সমস্ত কিছু করে দেশটাকে একটা বিপদের মধ্যে ফেলে দিবে।